একের পর এক জেনজি আন্দোলনে উত্তাল হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখে সম্প্রতি আইন সংস্কারের পথে হেঁটেছে ইন্দোনেশিয়া। এমনকি নেপালের সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবার সেই উত্তাপ গিয়ে লেগেছে দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ ফিলিপাইনে। ভয়াবহ দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে ফুঁসে উঠেছে দেশটির সাধারণ মানুষ। এরই মধ্যে ২১ সেপ্টেম্বর দেশ জুড়ে এক বিশাল দুর্নীতি বিরোধী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ফিলিপাইনে সম্প্রতি অস্বাভাবিক ও টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরগুলো পরিণত হয়েছে নদীতে, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে, লাখ লাখ মানুষ আটকে পড়েছে যাত্রাপথে। এসব দুর্যোগের মধ্যে সামনে এসেছে বন্যা নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতা। অভিযোগ উঠেছে কোটি কোটি টাকা খরচ করেও সঠিকভাবে নির্মিত হয়নি বাঁধ, ড্রেন কিংবা সড়ক। প্রভাবশালী রাজনীতিক ও ঠিকাদারদের বিরুদ্ধে ভুয়া প্রকল্প বানিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। টিকটক, ফেসবুক, এক্স সহ সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে দুর্নীতির প্রমাণ, ছবি ও ভিডিও। এসব পোস্টে লক্ষ্য করা যাচ্ছে কিভাবে কিছু প্রভাবশালী পরিবার ও তাদের সন্তানরা দুর্নীতির টাকায় বিলাসবহুল জীবনযাপন করছেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র নিজেও বিষয়টি স্বীকার করেছেন। তিনি একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে গিয়ে দেখেন প্রকল্প বাস্তবায়ন হয়নি। পরে পরিকল্পনা মন্ত্রী জানান, বরাদ্দ করা সরকারি অর্থের ৭০% দুর্নীতিতে লোপাট হয়েছে। এতে হাউস স্পিকার পদত্যাগ করেছেন, সেই সাথে সিনেটের প্রধানকেও অপসারণ করা হয়েছে। এ অবস্থায় দুর্নীতি বিরোধী একটি বিশাল বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলনের শেষ পরিণতি কি হবে তা এখনই বলা কঠিন। তবে এই গণবিক্ষোভ যদি আরও বিস্তৃত হয় তাহলে সরকারের উপর চাপ বাড়বে। কেউ কেউ আশঙ্কা করছেন নেপালের মতো ফিলিপাইনেও রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। তারেক আজিজ, এটিএন বাংলা।